অবরোগতানো সোগতানো জামাদুরিদান অবরোগতানো সোগতানো জামাদুরিদান পরওয়ানা যেমান সামায় যেমান গুল যেমান আমক পরওয়ানা যেমান সামায় যেমান গুল যেমান আমক মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলে ধরাইলে যেমনে গলে এমনি আল্লাহর কাছে কিচ্ছে গেলেন কোন গল লাগেছে জামা কিচ্ছে কোন চিল্লেছি কান্দার জোশে আল্লাহ এরকম কানতে আছে আর কি কয় কোথাও যাইবো না যতদিন পর্যন্ত গুনাহ ঘোষণা আইতেই কইতো না কই থাকবো মক্কা মদিনার মাঝখানে যায় পাহাড়ের গুহার মধ্যে জীবন যাপন করবো তো এরকম কানতে কানতে যায় এক গুহায় ঢুকছে ঢুকে কানতে আসি রাত্রে গভীরে একটু বাইর হয় বাইরে যদি কোনো দোয়ানো টোয়ানো কিছু হয় খায় আবার যায় কি ঢুকে কোন এরকম ভাই যাইতে যাইতে 40 দিন কত কিছু কি এখন কানতে আসে কির মধ্যে এই চোখের পানির দাম বেশি না কম এই চোখের পানির দাম বেশি না কম কায় বরাবর মিকুনাদ শাহে মসজিদে কায় বরাবর মিকুনাদ শাহে মসজিদ আশকেরা ধরে ওজনে বাকুনে শহীদ আর বিরুবি কয় চোখের পানির দাম কত জানছি যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম এদের একটা রক্তের ফোঁটার যেই দাম আমি আর আপনি গুনাহ করিয়া যখন আল্লাহর কাছে কান্দা কাটিস করি করি চোখের পানির ফোঁটা পড়ে শহীদদের রক্তের ফোঁটাটার যেই দাম তুই গুনাহগারের চোখের পানির ফোঁটারও সেই দাম আল্লাহু আকবার সমান সমান গায়ে বরাবর মিকুনাদ শাহে মসজিদ আশকেরা ধরে ওজনে বাগুনে শহীদ শুনছিনি চোখের পানির দাম আবে গিরিয়া বাগেরা খান্দা গুনি আবে গিরিয়া বাগেরা খান্দা গুনি চশম গিরিয়া কলবেরা জিন্দা গুনি সুবহানাল্লাহ আসমানের পানি বলে জমি তরুতাজা হয় জমির মধ্যে উর্বর হয় ঠিক নেই আল্লাহ চোখের পানি বললে কলব তাজা হয় আল্লাহু আকবার আসমানের পানি বললে জমি কি হয় তরুতাজা হয় চোখের পানি বললে কি তাজা হয় কলব তাজা হয় কই না কানলে কি যাইয়া শরীরের ভার কি হয়ে যায় কোন হয় না আল্লাহ গিরিয়ায়ে বা সিদ গোবর জাহাদরত গিরিয়ায়ে বা সিদ গোবর জাহাদরত তাকে আর সোবর তুরা না লাগুনাত কয়জন গুনাহগাররা গভীর রাতে ওইটা কান্দা শুরু করে কার কাছে আল্লাহ আমি অন্যায়কারী আল্লাহ আমি দুইজন কান্দা শুরু করে আল্লাহু আকবার কার কাছে কান্দে কয়জন নাকি চোখের পানি শুরু করে আর ঘুরে ঘুরে খোদার আরশ বলে থরথরায় কাঁপা শুরু করে আল্লাহু আকবার গিরিয়ায়ে বা সিদ গোবর জাহাদরত তাকে আর সোবর তুরা না লাগুনাত নালায়ে মুমিন আমি দারিনে দোষ গীতা যার কোনকে নিয়ে ও মুমিনরা যখন কান্দা শুরু করে আল্লাহ কয় আই স্বাগতম জানায়া কবুল করি স্বাগতম জানায়া কবুল করি আল্লাহু আকবার নালায়ে মুমিন আমি দারিনে দোষ গীতা যার কোনকে নিয়ে চোখের পানির দাম বেশি না কম চোখের পানির দাম বেশি না কম সব সময় আইয়ে না এক সময় ডিউল হয় কি লাগবেন ভাই দেওয়ালেন গভীর রাত্রে উঠবেন কেউ নাই কে আছে ওই আল্লাহু আকবার তওবা করিয়া যখন শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা শেষ রাত্রে বইয়াছেন না কি মজা চোখের পানি কেমনে আই আল্লাহু আকবার গুহার মধ্যে কানতে আছে কতদিন কার কাছে কান্দে আল্লাহর নাম তো রহমান আল্লাহর নাম কি রহিম আল্লাহর নাম কি গাফফার আসেনি নাম কান্দে তো কার কাছে তো দয়া হয়েছে কি হয়েছে কোন আল্লাহ দয়া হয়েছে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় জিবরিল কয় যে তো আমার হাবিবের কাছে যা যায় বল একটা সাহাবী নাম হলো সাহালাবা কি নাম কোন কয় আজকে 40 দিন একটা গুনাহ করছে শোকের
এই চোখের গুণা করে এমন কান্দা কানতে আছে গুহার মধ্যে, তার কান্দা আর সহ্য না। এই আমি তার জীবনের গুণা খাতা মাফ করিয়া দিছি। সে গুহার থেকে বাড়িব না, গুহার থেকে হইতো না। দুইজন সাহাবী রসুলের কাছে যাইয়া বলে তার জীবনের গুণা আল্লাহ কি করে দিছে, এবং দুইজন সাহাবী ফাড়াইয়া আরে গুহার থেকে কি করতো, বাইর করে আনতো। জিবরিল আলাইহিস সালাম দূরে যে আল্লাহর হাবিবের সালাম দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এই ঘটনা। কই হ্যাঁ, তারে তো যেমন একদিন দেখি না। কই এই ঘটনা। আল্লাহর হাবিব এই দিকে তাকায় দেখে সলমান ফারসি, কি নাম, রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফ বিজল বুখারী লেখছে 2 রিওয়ায়াত 250 বছর হায়াত পাইছে। কত? আরেক রিওয়ায়াতে 350। সলমান ফারসির হায় এই বুখারী ও নসরুল বারি কিতাব লেখছে এক রিওয়ায়াতে কত বছর, 250 বছর, আরেক রিওয়ায়াতে কত, 350 বছর। এদিক দিয়ে তাকায় দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজনের তো একজন কি পুরুষ, কি পুরুষ কোন, আর ওমরে তো চিনি নেই, এর তো আর বুঝার লাগতো না। এরপরে একটু বুঝাই, আল্লাহর হাবিব মেশকাত শরীফে লেখছে উমর কয় যে তোরে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হাদিস আলা ইন্না শায়তানা লা ইয়াখাফু মিনকা ইয়া উমর, কারে দেখলে, উমরে দেখলে কে পাইতো, শয়তান পর্যন্ত কি পাইতো কোন, আবার শুনছেনই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দোনোজন কয় যাও মক্কা মদিনার মাঝখানে যে দেখবে গুহার মধ্যে আছে, এই কান্তে আছে। গুনাহ কয়টা? একটা। কিসের গুনাহ? আমরা চোখের গুনাহ আসেনি, আমরা নাই, আমার আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالأسحار هم يستغفرون. وقال الله تعالى والمستغفرين بالأسحار. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله পশ্চিম বাতাবাইয়া যুব সমাজ এর উদ্যোগে 24শে এপ্রিল 2025 আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ অনেক ওলামায়ে কেরামদেরকে আসার ওনাদের সাথে আমারও আসার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কালামে হাকিম থেকে দুই জায়গা থেকে দুই টুকরা কিছু আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করিয়াছি, সাথে সাথে তিরমিজি শরীফ এবং বুখারী শরীফ থেকে দুইখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। বেশ মাশাআল্লাহ, যদিও মানুষের এখন ধান কাটা, ঠিক না, সব জায়গায়, এর ফলে তো আপনারা কিছু আসছেন, এই গরম কষ্ট, আল্লাহ আমাদেরকে এরকম কিছু কথা বলার তৌফিক দান করুক, যেই কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। আমি যে আয়াতটুকু রাখলাম, আল্লাহ পাক বলেন ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আবার বলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। খুব খেয়াল করবেন, বর্তমানে গুনাহ বেশি না কম? বেশি। তিনটা অঙ্গের গুনাহ বেশি। কয়টা অঙ্গ? কয়টা? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কে বলছে? আল্লাহ। নিশ্চয় তোদের কান, নিশ্চয় তোদের চক্ষু, নিশ্চয় তোদের অন্তর দিল, আমি এগুলার আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করব। কে বলতেছে? আল্লাহ। কিসেরে জিজ্ঞাসা করব? কিসেরে? কিসেরে? এই তিনটা অঙ্গ গুনাহ বেশি করে, এই তিনটা অঙ্গ নেক কাজও বেশি করে, ঠিক নেই? এই যে ওয়াজ শুনতেছেন, কি দিয়ে শুনতেছেন? কান দিয়ে। কি দিয়ে দেখতেছেন? চোখ দিয়ে। মন দিয়ে কিনতে আছেন, শুনতেছেন, তিনোটা আসেনি। আবার গুনাহ বেশি, নেকও কি বেশি। আল্লাহ পাক বলেন, এই যে আমরা একটু আগে এশার নামাজ পড়ছি, নামাজের ডাইনে বামে সালাম ফিরে কি পড়ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরে কি পড়ছেন? শুনেন, দুই ভাবে পড়া যায়। কয় ভাবে? মুসলিম শরীফের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? তিনবার। আবার অন্য এক রাওয়ায়াতে আছে কি আল্লাহু আকবার কয়বার? একবার। আল্লাহু আকবার কয়বার? একবার। আস্তাগফিরুল্লাহ তিনবার। দুভাবে পড়া যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, এত সুন্দর করে ওযু করলেন, করছেন না? জাগা ফাক, শরীর ফাক, কাপড় ফাক, ঠিক নি? কোন এত সুন্দর করে নামাজ পড়লাম, এরপরে আবার তোবার দরকারটা কি? বুঝেন না? ওযু সব পাক পবিত্র সব কিছু। শেখ সাদী রহমতুল্লাহ লেখেন, আরেফা আর ইবাদত ইস্তিগফার, যারা নেক মানুষ, যারা ভালো মানুষ, তারা নেক কাজ করিও তওবা করে। আর আল্লাহ পাক বলেন, আমার নামাজটা কি হইছে, আপনার নামাজটা কি হইল, মাস্টারেরটা কি হয়েছে একমাত্র কে জানে? জানেন তো আপনারা।
এই যে আমরা নামাজ পড়ি কেরাত রুকু সজদা এগুলি আঙ্গুল ঠিক আছে নি কোনছে যদি প্রকৃত পক্ষে একটু খেয়াল করি আমরা নামাজ পড়ি আল্লাহ দেখা যায় আমার কত ভুল আমার কত ভুল ঠিক নেই বলেন ভাই আমার কত ভুল আছে না ভুল আছে নি কোন আমারটা আমি দেখি আপনারটা আপনি দেখেন আর কে দেখি আল্লাহ ঠিক নেই তাইলে আমরা এই এই যেতে নামাজ পড়ি যা কিছু করি এরপরও ডাইনে বামে সালাম ফিরে ইস্তেগফার কারণ আল্লাহ কি করছি না পড়ছি এটা কে জানেন আমার ভুল আছে এরপরও আপনার কাছে তওবা করি লেখছে এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোটখাটো গুনাহগুলি নামাজের দ্বারা মাফ করে দেয় কিসের দ্বারা মাফ করে দেয় সগীরা গুনাহ কাফারাতুন হাদিসে কি আছে কাফারাতুন কি করে দেয় মাফ করে দেয় বড় গুনাহ কি আরে না এই আমার দিকে তাকান যখন আস্তাগফিরুল্লাহ কয়বার বলেন তিনবার এই টাইমে যদি অন্তরে অন্তরে দিলে দিলে কি করি তওবা করি এই যখন নামাজ সালাম ফিরে এমন অন্তরে অন্তরে কি করি তওবা করি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতে এরকম নিয়ত করি তাহলে এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোটখাটো গুনাহগুলি নামাজের দ্বারা মাপ তওবার দ্বারা বড় গুনাহ মাপ তো এমনি চলতে রাজি আছেন ইনশাআল্লাহ সগীরা শেষ কবিরা শেষ মনে থাকবেন বলেন ভাই যখন আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন অন্তরে কিসের নিয়ত করবেন খাঁটি তওবার নিয়ত করবেন কিসের নিয়ত তাহলে সগীরা শেষ কবিরা শেষ ছোট শেষ বড় শেষ এমনি রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা এই আমলটা এই টাইমে নিয়ত করবেন কি করবেন নিয়ত করবেন কিসের নিয়ত খাঁটি তওবার নিয়ত তওবা কারে কয় তোবা চুবা সাত বেশি আমুদান তোবা চুবা সাত বেশি আমুদান বরদরে হক নো মুসলমান আমুদান শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কয় তাওবা শব্দ কি তাওবা কয় খাঁটি তওবা করা মানে নতুন ভাবে মুসলমান হওয়া নতুন মুসলমান হইলে যেরকম নিষ্পাপ এই বেলায় খাঁটি তোমার দ্বারা কি হয়ে যায় কোন নিষ্পাপ হয়ে যায় তা আমরা খাঁটি তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তরে কয়বার বলবেন তিনবার অন্তরে অন্তরে খাঁটি তওবা করবেন সগীরা শেষ কবিরা কি কোন ছোট শেষ বড় শেষ চলতে রাজি আছেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আরো ওলামায়ে কেরাম আছেন ওনারা আসবেন বয়ান করবেন এরপরে দোয়া হইব না এরপরে বাড়ি যাইবেন না আল্লাহ নিলে এই কে নিলে কে নিলে আপনারা কবরও যাইবেন নি আমি যাইতাম না মাস্টার যাইবেন না যাইতাম না কোন নিয়া যাইব কোন কি যাবে কোন কি যাইতেন পারবে তো কি যাবো কি যাবে কোন একজনও যাবো না কি যাবে কোন খাটে উঠবেন নি উঠবো আবার না উঠাই দিব এই উঠতাম না কি দিব উঠাই দিব কবর নামবেন নামাই দিব কিনব এটি খেয়াল রাখবেন আল্লাহু আকবার এই কবরও যাবো না কি যাইব নিয়ে যাইব আর এমনি নিতরা বাইন্দা নিব কিনব কোন খাটে উঠতাম না কিনব উঠাই দিব কবরও নামতাম না কিনব এটি খেয়াল থাকবো নি এটি যদি সামনে থাকে গুনাহ কম আল্লাহু আকবার এটি সামনে থাকলে গুনাহ কি হবে কম গুনাহ কম হইব এই একটু আগে না জানাজা দিলাম ঠিক নেই বলেন ভাই একটু আগে না নিয়ে গেছি একটু আমারও তো নিয়ে যাইব ঠিক নেই বলেন এটি সামনে রাখবেন আল্লাহ যদি দেয় হায়াতে রাহে যদি বাড়ির যাইতেন পারেন যদি খানা খান নামাজ তো হয়ে গেছে এসা বিছনায় যাইবেন না ইচ্ছেন শুইবার জন্য যাইবেন না যাইয়া বিছানা কিনবেন রাসূলের সুন্নাত বুখারী মুসলিমে আবারত সুন্নাত নারকেলের শলাও গামছাও রুমালও কয়টা বাড়ি দিবেন দুইটা বাড়ি দিবেন কেমন দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু কোন কাইতে কোন কাইত ডাক্তাররা কয় কোন কাইত আল্লাহ হাবিব 1400 বছর আগে কয় কোন কাইত ডাইন কাইত দেখছেন নি অবস্থা ডাক্তাররাও কয় এইদিকে কি
হাত ওইটার মধ্যে কি লাগবো চাপ লাগবো কোন কাইতে হয় আল্লাহ হাবিব 1400 আগে কয় ডাইন কাইতে কত আল্লাহু আকবার ঠিকই বলেন ভাই দেখছেন কয়বার 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই বালছের মধ্যে মাথাটা লাগাইয়া শুইয়া কয়বার করবেন 3 বার কতটুকু পর্যন্ত ওয়াতুবু ইলাইহি ওয়াতুবু ইলাইহি এতটুকু লা হাওলা পর্যন্ত নন কি লাগা আল্লাহর হাবিব ঘুমাইতে যায় কদ্দুর পড়ছে ওয়াতুবু ইলাইহি বলে হুজুর পড়লে কি গুনাহ হইবনি না গুনাহ না কিছু আমল আছে আমি যেমনে কই এমনে না আল্লাহ উলামায়ে কেরাম যেমনে কই মদিনার নকশায় নকশা ঠিক বলেন ভাই মদিনার নকশায় কি কোন নকশা আমার নকশা না আমি বাদ আমি কিছু না হাসাদারি কিছু না মদিনার নকশায় নকশা ঠিক বলেন আল্লাহর হাবিব শুইতে যায় কয়বার পড়ছে 3 বার কতটুকু পর্যন্ত ওয়াতুবু ইলাইহি হাসাদারির হুজুরে আল্লাহ বেহেশত নসিব করুক শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছে এই হাদিস বয়ান করতে যায় এক জায়গায় আমরা দুজন একসাথে আছিলাম এক কোম্পানির মাহফিল তো ধরেন ছোট একটা শিশু শ্রেণীর বাচ্চা অঙ্কের যোগফল হইল 8 এই বুঝুনি লাকসামের মানুষ অঙ্কের যোগফল কত 8 তো শিশু শ্রেণীর তো হ্যাঁ দিছে 9 কত দিছে কোন 9 আলুগা এদিকে ইগো শিশু ইগে দিছে 7 আজ যা পরীক্ষার কি দিব রেজাল্ট দিব হ্যাঁ ইংরেজি আইয়ে মুই দে রেজাল্ট দিব কি দিব কোন কি দিব কোন ভাই আজ ফল জানাইবো রেজাল্ট জানাইবো কোন আইছে গার্জিয়ান তো স্যারে কইতে আছে কয় আমনে ছেলেটা ফেল কয় স্যার সমস্যা কি কয় অঙ্কের যোগফল কত এই ফটো উঠাইছা বাবা ফটো উঠাইছা অঙ্কের যোগফল কত দিছে কত 9 স্যার এক তো বেশি দিছে সমস্যা কি যেটা কি জ্ঞানী মানুষের কথা নেই কোন স্যার যোগফল কত দিছে কত এক তো বেশি দিছে সমস্যা কি সমস্যা আসেনি কোন সমস্যা আসেনি কোন হ্যাঁ এক তো বেশি সমস্যা কি তো কিছু আমল আছে মদিনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমরা সেইভাবে ঠিক না বলেন ভাই ঠিক না বলেন ভাই হুজুর কতটুকু পড়ছে ওয়াতুবু ইলাইহি আমরা কতটুকু পড়ব ওয়াতুবু ইলাইহি আরেকটা 7 আরেকটা দিছে কত 7 কয় আমনেরটাও ফেল কয় কা যোগফল কত দিছে কত 7 এটা দিছে কম ভিড়ে দিছে কি বেশি ধরতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা যেমনে করছে আমরা সেই আমলটা সেইভাবে করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো হায়াতুন নবী কি নবী কোন কথার কথা আই যেতে আছে উনি কি নবী কোন হায়াতুন নবী রওজা মুবারকে শরীরে জিন্দা ইয়া কি দা আল-মদিনা কবি নজরুল ইসলাম আছে না আল মদিনার রওজা হতে শুনবে কাঁদন দিনে রাতে আল মদিনার রওজা হতে শুনবে কাঁদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহিদের ঝান্ডা নিয়ে হরে আগুয়ান কবি নজরুল ইসলাম বলে যাও মদিনা শরীফ যাও রওজা মুকরা যায় কান লাগা দেখবি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতে আছে আমার বাপরে দেখছেন না হুজুরে কি কইতো কয় সবাই শুনতো না মদিনাওয়ালা কান লাগতো আল্লাহু আকবার ঠিক বলেন ভাই মদিনার আওয়াজ শুনতে হইলে মদিনাওয়ালা কান বানাইতে হইব মদিনাওয়ালা চোখ বানাইতে হইব তাই না মদিনার আওয়াজ শোনা যাইব ঠিক বলেন ভাই ফেরাঙ্গি কি মদিনার কান দেখবো আল্লাহ ইংরেজ কি দেখবো আল্লাহ যদি মদিনাওয়ালা কান বানাই তাহলে মদিনার কি শোনা যাবে বলেন ভাই আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন কয়বার পড়বেন 3 বার কতটুকু পর্যন্ত ওয়াতুবু ইলাইহি আচ্ছা লাভ কি আল্লাহ হাবিব বলে তো কাজাগিল বাহার ওই তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিন আমার গুণা যদি কি রয় সাগরে ফেনা বুঝেননি বড় বড় নদী সাগরে পার গেলে ঢেউর বাড়ির লোকে কিনারো কি জমে আমার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় কি করে দিব 1 2 নম্বর কাওয়ারা কি সাজার গাছের পাতা পরিমাণ হইলেও মাফ করে দিব শুনছেন গাছ বালু পরিমাণ হইলেও মাফ করে দিব তেমনি সুতে রাজি আছেন ইনশাল্লাহ কয়বার ওয়াতুবু ইলাইহি পর্যন্ত ওয়াতুবু
কয় সাগরের ফেনা পরিমাণ গুণ হইলেও মাফ করব, গাছের পাতা পরিমাণ হইলেও মাফ করব, বালু পরিমাণ হইলেও কিনব কোন এমনি ঘুমাইতে রাজি আছেন? আচ্ছা, যদি ঘুমো নিয়ে গেল, এটা বুঝুন না ঘুমু কি নিয়ে গেলে বুঝুন না? এই দেখেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সূরা জুমুআ। কি সূরা? সূরা জুমুআ। জিম রুফু ফেশ মিম জুমা পড়ে জুমুআ। সূরা কি কোন? জিম রুফু ফেশ মিম রুফু কি কোন? এই কয় আমরা মুহূর্ত সবাই বাগদাম চাই, কিতাম চাই, কেনে বাঁচি কেনে বাঁচি, সবাই চেষ্টা আছি না? আল্লাহ কি কহনি ফাইন না হো মোলা কি তোরা চাস বাগ দি মত এমনি। আমরা যেন একজন আরেকজন লোক অনেক দিন পরে দেখা হইলে কি করি? বুকে বুক লাগে মোলাকাত করি না? আল্লাহ কয় ফাইন না হো মোলা কি তোরা চাস বাগ দি মত এমনে মোলাকাত করবো। আল্লাহু আকবার। বাগন যা বলি বলেন ভাই, ভাগতে পারবেন নি কেউ? আমরা আজাদ না কয়দি? আমরা সবাই কি করি? এত তো বেরি নেই, পাবেন না কি এর কয়দি আসলে কি? এরপরে কয়দি মাস্টারে কি কয়? আসলেও কয়দি। আসলে কি? ইকবাল মরহুম বলে ও কয়েদে মকামি তো নতি জাতু তাবাগি, ও কয়েদে মকামি তো নতি জাতু তাবাগি, রাবার में आजाद वतन सूरत मांगे, फिक्र अगर खावे तू आजादी के जफकर, इंसान को हैवान बनाने का तरीका। আল্লামা ইকবাল মরহুম বলে বর্তমানে মাছের চাষ বেশি না কম? আপনাকে এদিকে তো কম, নাঙ্গলকোট মাঙ্গলকোট এদিকে বেশি, ঠিক না বলেন ভাই? আর আঙ্গু কোন দিকে? কোন দাউদকান্দি মুরাদনগর হোমনা আছে না, এদিকে বেশি। তো মাছের এটাতে মাছের ঘের কয়, বই পুস্তকে কি কয়? তো মাছে সকাল বিকাল কি ডালে খাদ্য, বস্তায় বস্তায় ডালে, ডালেনি বলেন ভাই? কি আনন্দ! কি এর কোন মাছের খাইতে আছে, কুদাইতে আছে, কিতে আছে, কোন কুদাইতে আছে, জালতে আইব খবর নাই। কি আইব কোন ভাই? কি আইব কোন হালতে হেরা কির ভিতরে আছে, কোন ঘেরের ভিতরে, বেরের ভিতরে আছে না? ও কয়েদে মকামি তো নতি জাতু তাবা। আল্লাহু আকবার। এই না ইকবাল মরহুম, ও কয়েদে মকামি তো নতি জাতু তাবাগি, ও কয়েদে মকামি তো নতি জাতু তাবাগি, রাবার में आजाद वतन सूरत मांगी, फिक्र अगर खावे तू आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। मासे की देहे বস্তায় বস্তায় কি দেহে? খাদ্য দেহে। আসলে কির ভিতরে? কির ভিতরে কোন? 3 মাস 4 মাস যে চাষ করে খাওয়ায়, খাওয়াইয়া দুই একটা ওজন দেয়, ওজন দিয়া দেখছে কি গেছে, কোন বেচা যায়, কি যায়, কোন বিক্রি করা, দুইটা ওজন দিয়া পুরা গের মাইপ পেলায়, খালি টুটান লাগে না তো। মোবাইলে কি গেছে, কোন হিসাব হয়ে গেছে, কত বেচলে কত লাভ, কত কিছে, কত খরচ হয়েছে, সব কি গেছে, বই বই হিসাব শেষ। ঠিক বলেন ভাই? হিসাব শেষ। কি খবর দাও, কি খবর দাও, জেলে কোন জাল্লা কোন কি দেখাও খবর দাও। জন এই ফারেক তো এটা কি দক্ষিণ না? নিয়ন্ত্রণ ফালাইছে 1 মাসে টের ভাই 1-2 মাসে কোন দিকে ইয়ানে যে একটা ডুস খাইছে, কি খাইছে, কোন দিকে দুধ দিছে, খুব দিন ইয়ানে যে আরেকটা খাইছে, এদিকে দিছে, এদিক থেকে কি আইতে আছে, জায়গা জায়গা আছে নি? 1 টান 2 টান যদি একটা বাগিয়ে গেলে 2 টান 3 টান দিলে সব কি সব শেষ। আল্লাহ কয় আমেরিকা যা আর জাপান যা আর রাশিয়া যা, জিয়ানে যা, মৌতের জাল ভিজে লাগা। আল্লাহু আকবার। ঠিক বলেন ভাই? মৌতের জাল লাগা আসেনি? ও কয়েদে মকামি তো নতি জাদু তাবাগে, ও কয়েদে মকামি তো নতি জাদু তাবাগে, রাবার में आजाद वतन सूरत मांगी, फिक्र अगर खाम तू आजादी के अफकार। মাছের গবেষণাটা কাঁচা না ফাঁকা? মাছ ওই তুমি বুঝছেন, মাছের গবেষণাটা ঠিক না।
মাছে তো মনে করছে চিরজীবী চিরস্থায়ী, কি মনে করছে চিরজীবী, জাল দিয়ে আগে করতে পারে না। আমরা মনে করছি যে আমরা চিরজীবী। আমরা যদি মাছের মতো গবেষণা করি, আমরা মানুষ না হাইওয়ান, চতুষ্পদ জন্তু আমরা। ওই ইনসান কো হাইওয়ান বানানে কা তরিকা, এটা হলে মানুষের কি বানানোর পদ্ধতি। তাই ভাই আমরা কি আছি কোন কয়দি, আমরা কি কোন, আমরা কি কার কাছে, কার কাছে? আসলে তো কয়দি, মন মতো কোনো কাজ করানো যায়নি। হ্যাঁ, যারা দিনদার ইমানদার সত্যকার মুসলমান যত কাজ করতে যায়, আগে আল্লাহর হুকুম রসুলের তরিকা, ঠিক না বলেন ভাই? আগে কার হুকুম, কার তরিকা? মদিনার নকশা। কোন নকশা বলেন ভাই? মদিনার কোন নকশা? এই মদিনার নকশার মধ্যে আবদ্ধ, তো আমরা তো আটকানো না। আমরা কি বলেন ভাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ লাগবে, লাগবে না বলেন ভাই? আচ্ছা, এইদিন আমরা দাঁড়িয়ে রাখছি 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর, সবার কি ছিল? ছিলেন বলেন ভাই? আল্লাহ। তো আমরা কোন নকশা, কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাত্রে শুইতে কয়বার? আয়াতুল কুরসি যারা পারেন তারা পড়বেন, আয়াতুল কুরসি করবেন। কোন মানুষ বুখারী মুসলিমের মধ্যে আছে সূরা ফালাক সূরা নাস কিনতে পারেন, কোনো সমস্যা? ভালো পড়লে কি ভালো। রাত্রে যদি ঘুম থেকে জাগলেন, তাহাজ্জুদ পড়বেন বা ফজরের নামাজের সময় জাগছেন, জাগিয়া কি করবেন? যখন ঘুম থেকে জাগছে, এই মানুষের কোন অঙ্গটা সর্বশেষ ঘুম আসে জানেননি? কি কইছি বুঝেন না? অঙ্গ আছে না, চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, সর্বশেষ ঘুম আসে কোন অঙ্গের? তাফসিরে মারফুল কোরআন লেখছে সর্বশেষ ঘুম আসে কানের। সর্বশেষ ঘুম আসে কি? দেখবেন একটা ফাঁকা লাগে, এসি লাগে, চোখ বন্ধ, মুখ বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, সব লাগবে ঘুমাইতে আছে। কি হলো রে, বুঝা যায় কি সজাগ কন, আসলে কি কোন কানের ঘুমাইলে কি আছে? সর্বশেষ একবার কোন অঙ্গের ঘুম আসে? আবার সর্বপ্রথম জাগে কি? আল্লাহ। এই যে ফজরের আজানটা দেখ কোন দিয়ে ঢুকে, কোন দিয়ে ঢুকে বলেন ভাই? সর্বশেষ ঘুম আসে কোন অঙ্গের? আবার সর্বপ্রথম জাগে কি? ফজরের টাইমে যখন জাগছেন বা শেষ রাইতে উঠছেন, জাগার পরে আস্তে আস্তে ঘুমতে উঠি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, কারণ আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী শরীফ, কি শরীফ? এদের ভিতরে ফলা ফাইনে পরে আমরা জায়গা লাগে না। এই দোয়া এটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটাও বুখারী শরীফ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এটাও কি বুখারী শরীফ। এই যদিও দেখেন কোটি কোটি ফলা ফাইনে পরে বুখারী শরীফ কইতে আছে, কি শরীফ কইতে আছে? কোন দোয়াটা পরিয়ন করবেন। চকিত থাকলে চকিতে আস্তে আস্তে নামেন না, খাটা থাকলে খাটাতে নামবেন না, নামার আগে দিয়ে বা নামতেছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার কয়বার? 3 বার। সালা আবার কয়বার? বলে হুজুর অন কিলিকা বললাম এই জান। রাত্রের শেষ কাম কি হইল আমার? শোয়ার সময় কোন না তওবা, তাওবা, কি কোন? তিনবার করছি না তওবা। আবার শেষ রাত্রে ঘুম থেকে যখন উঠি আবার কয়বার? তাহলে আইসান আমি যদি রাত্রে মারা গেলাম কি রূপে মারা গেলাম? বুঝেন না, বুঝেন না? তওবার রূপে মারা গেলাম। আবার যদি ভোরবেলা ঘুম থেকে উঠে আবার কয়বার? অজু লাগতো না, অজু সারা হলে সারবো কয়বার? কোন? আবার যদি দিনে মারা যায় কি রূপে মারা গেলাম? তো এমনি চলতে রাজি আছেন দিন, এক কথা বুঝুন না? রাত্রে শুইতো তওবা, আবার ঘুম থেকে উঠেও কি তওবা। গুনার দৌড়াই আমার ধরতে হইব, লাগতো থাকতো না। আল্লাহু আকবার। গুনার থেকে আমরা আল্লাহ কি বলেন ভাই? হেফাজত করবো, মারা থাকবেন বলেন ভাই। গুনার দৌড়ে আইব আমার ধরনের লাই কি লেগে? কোন কি মানুষ রে, রাত্রে শুইতেও তওবা, ঘুম থেকে উঠেও কি প্রতি নামাজের পরে কয়বার? 3 বার। তো এরকম ভাবে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনেন ছোট্ট একটা ঘটনা কই, বলমুনি। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি মুযাকাত কিতাবের মধ্যে লেখেন, শুনছেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া কই গেছেন?
কোন মদিনা মুনাওয়ারা, কোন মক্কা মুকাররমা, মক্কা মক্কায় বুজুর্গিয়ে ভরা, মদিনায় নূরে ভরা। আল্লাহু আকবার। কোন মক্কা মুকাররমা, মদিনা মক্কায় কি ভরা? বুজুর্গিয়ে ভরা। মদিনায় কি ভরা? কোন নূরে ভরা। মদিনায় কি ভরা? বল আল্লাহ তুই সবাই যাইবার তৌফিক দান কর। যাইতে রাজি আছেন নি? কারো কারো আল্লাহু আকবার। বেশি বেশি নামাজ পড়ে দুরূদ শরীফ পড়বেন। যাইতাম না, নিয়ে যাইব। কি যাইব? কোন এই জামুনা কি যাইব? আঙ্গু হুজুর কইতো রয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসুয়ে মান, রয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসুয়ে মান, কাবা কেবলা গাছে ধরে দিল আজ দারাজ জানো তো। আমি যেরকম কেবলার দিকে মুতাওয়াজ্জহ, কেবলা আমার দিকে মুতাওয়াজ্জহ। আল্লাহু আকবার। আল্লাহ নিব কে? কোন আজকে তো ইয়ানো আইসেন, আপনারা নিয়ে আসছেন না, আল্লাহ আনছেন। কত মাইকিং বসে না, এটা হ্যান্ডবিল নি? কোন হ্যান্ডবিল পোস্টার হয়েছে না? কত সব মানুষ কি আসেনি? তা আমরা আসি নাই, আঙ্গরে কে আনছে? তবে জানি হর গেরাজত দাব খান, তবে জানি হর গেরাজত দাব খান, আজমা কার জামা বেকারি মান। আর গুরুমি কয় এত পোস্টার মাইকিং এত হয়েছে, সবাই আসে না। কয় যা করে আল্লাহ নিয়ে আইছে তারাই আইছে। আমরা কি মনে করবো? আমরা আসি না, আল্লাহ করে মনোনীত করছে। আল্লাহ মনোনীত করে এই জায়গায় আমরা আনছে। ঠিকই বলেন ভাই? কে বলেন? বলেন ভাই। আল্লাহর কাছে নির্বাচিত হয়েছি, মনোনীত হয়েছি, যার কারণে আসার কি দিছে? কোন হিজরত করিয়া যাওয়ার পর কোন জায়গায়? কোন মদিনা শরীফ সাল্লাল্লাহু যাওয়ার পর এখন কি করছে? একজন সাহাবী আরবি দিয়ে লেখে সালাবা। কি লেখে? কোন সালাবা রাদিয়াল্লাহু। আর বাংলা দিয়ে লেখে দন্তাস্য দিয়ে। কি দিয়ে লেখে? কোন বাংলা সালাবা। বাংলা দিলে কি? কোন সারে কুচি আর বালা। আরবিতে লেখে কি দিয়া? সা আইন লাম বা হে, সালাবা। আর বাংলা লেখে সালাবা। উনি আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। মুসলমান হইয়া আবু হুরায়রার মতন। কার মতন? রাদিয়াল্লাহু। খাইয়া না খাইয়া কোয়ান কোন রসুলের দরবারে থাকতে 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 একদিন আল্লাহ হাবিব বলে সালাবা, কই যে হুজুর ওই আমি এই কাজটা যাইতাম, তুমি গেল কাজটা হয়ে যাইব, তুমি যে কাজটা করিয়া আইও। কারে কয়? উনি গেছে, যাইতে আছে, যাইতে যাইতে জ্বালায় না, যাইতে 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 উনি করছে কি, যাইতে যাইতে দেখে একটা মহিলা গোসল করে। এটা লেখছে ইবনে কুদামা। আর একটা তাফসিরি কিতাব আছে মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ লেখছেন নুরুল কুরআন। 30 খণ্ড। কয় খণ্ড? কোন বাংলা। কয় খণ্ড? কোন 30 খণ্ড। উনি রেডিওর মধ্যে কি দিত? কোন বয়ান করতো। তো এই উনি লেখছে 30 খণ্ড। উনি একটু বেশি লেখছে। উনি কি লেখছে? একটু বেশি লেখছে। কার দিকে নজর? চোখের নজর কার দিকে গেছে? মহিলা কি করে? এই খেয়াল করছেন? খেয়াল করছেন? এখন সাথে সাথে সাহাবিত কি কোন অনুতপ্ত, অনুশোচনা শুরু হয়েছে। আমি কি করে লেছি? এই যে কথা কয়তো ওয়াজ করতে হইব, আমি কি কথা কোন? হ্যাঁ, ও কানে ধরে আবার। হ্যাঁ, এরপরে দিয়া এই কিনা কল লইছে। ও তেমন অনুতপ্ত, অনুশোচনা শুরু হয়েছে। কি করে লাইছে? গুনাটা কি ছিল? এখন এর অনুতপ্ত শুরু হয়েছে, সাথে সাথে একটা কসম খাইয়ে লেছে। এই গুনার যদি মাফের ঘোষণা আসমান তো নাই, কোনতন সাহাবিত, তাহলে নিজের বাইতেও যাইতাম না, মক্কাও না, মদিনাও না, কেমন নিজের বাড়িতে রসুলের দরবারও যাইতাম না। গুনার মাফের ঘোষণা আইতে কইতো না। কিরকম শক্ত কসম না? এটা কয়ে কান্দা শুরু করছে। কান্দে কেমনে? কিতাব লেখে দোনোটা হাত মাথার মধ্যে কি আর কোন মারে, আর কয় আমি কি করছি? কোন
গুনাহ করছি। কেমনে কান্দে এটা নকল করে, অবরোগ তানো শোক তানো জামা দুরিদান, অবরোগ তানো শোক তানো জামা দুরিদান, পরওয়ানা যেমান সামায় যেমান গুল যেমান নামক, পরওয়ানা যেমান সামায় যেমান গুল যেমান নামক। মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলে ধরাইলে যেমনে গলে এমনি আল্লাহর কাছে কিচ্ছে কেন কোন গল লাগেছে, জামা কিচ্ছে কোন চিল্লেছি কান্দার জোশে আল্লাহ এরম কানতে আছে। আর কি কয়, কোথাও যাইব না যতদিন পর্যন্ত গুনাহ ঘোষণা আইতেও কইত না, কই থাকবো মক্কা মদিনার মাঝখানে যায় পাহাড়ের গুহার মধ্যে জীবন যাপন করবো। তো এরম কানতে কানতে যায় এক গুহায় ঢুকছে, ঢুকে কানতে আসি। রাত্রে গভীর হলে একটু বাইর হয়, বাইরে যদি কোনো দোয়ানো টোয়ানো কিছু হয় খায়, আবার যায় কি ঢুকে কোন এরম ভাই যাইতে যাইতে 40 দিন কত কিছু কি এখন কানতে আসে কির মধ্যে। এই চোখের পানির দাম বেশি না কম, এই চোখের পানির দাম বেশি না কম। কায় বরাবর নিকুনাদ শাখে মসজিদে, কায় বরাবর নিকুনাদ শাখে মসজিদ, আশকেরা ধর ওজনে বাকুনে শহীদ। আর রুমি কয় চোখের পানির দাম কত জানছি, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, এদের একটা রক্তের ফোঁটার যেই দাম, আমি আর আপনি গুনাহ করিয়া যখন আল্লাহর কাছে কান্দা কাটিস করি করি চোখের পানির ফোঁটা পরে, শহীদদের রক্তের ফোঁটাটার যেই দাম, তুই গুনাহগারের চোখের পানির ফোঁটারও সেই দাম। আল্লাহু আকবার। সমান সমান গায়ে বরাবর, গায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, আশকেরা ধরে ওজনে বাগুনে শহীদ। শুনছেনি চোখের পানির দাম। আবে গিরিয়া বাগেরা খান্দা গুনি, আবে গিরিয়া বাগেরা খান্দা গুনি, চশম গিরিয়া কলবেরা জিন্দা গুনি। সুবহানাল্লাহ। আসমানের পানি বলে জমি তরু তাজা হয়, জমির মধ্যে উর্বর হয়, ঠিক নেই। আল্লাহ চোখের পানি বললে কলব তাজা হয়। আল্লাহু আকবার। আসমানের পানি বললে জমি কি হয়, তরু তাজা হয়। চোখের পানি বললে কি তাজা হয়, কলব তাজা হয়। কই না কানলে কি যাইয়া শরীরের ভার কি হয়ে যায় কোন হয় না। আল্লাহ গিরিয়ায়ে বা সিদ গোবর জাহাদরত, গিরিয়ায়ে বা সিদ গোবর জাহাদরত, তাকে আর সোফর তুরা না লাগুনাত। কয়জন গুনাহগাররা গভীর রাতে ওইটা কান্দা শুরু করে কার কাছে? আল্লাহ আমি অন্যায়কারী, আল্লাহ আমি দুইজন কান্দা শুরু করে আল্লাহু আকবার। কার কাছে কান্দে? কয়জন নাকি চোখের পানি শুরু করে, আর ঘুরে কয় খোদার আরশ বলে থরথরায় কাঁপা শুরু করে আল্লাহু আকবার। গিরিয়ায়ে বা সিদ গোবর জাহাদরত, তাকে আরশ বলতুরা না লাগুনাত। নালায়ে মুমিন মিদারিনে দোস, গীতা দার কোনকে নিয়ে জাজিরুস। ও মুমিনরা যখন কান্দা শুরু করে আল্লাহ কয় আই স্বাগতম জানায় কবুল করি, স্বাগতম জানায় কবুল করি। আল্লাহু আকবার। নালায়ে মুমিন মিদারিনে দোস, গীতা দার কোনকে নিয়ে জাজিরুস। চোখের পানির দাম বেশি না কম? চোখের পানির দাম বেশি না কম? সব সময় আইয়ে না, এক সময় ডিউ লয়। কি লয় কোন ভাই? দেওয়ালেন গভীর রাত্রে উঠবেন, কেউ নাই, কেউ নাই, কে আছে? ওই আল্লাহু আকবার তওবা করিয়া যখন শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একা একা শেষ রাত্রে বইয়াছেন না, কি মজা। চোখের পানি কেমনে আই। আল্লাহু আকবার। গুহার মধ্যে কানতে আছে কতদিন? কার কাছে কান্দে? আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম কি রহিম, আল্লাহর নাম কি গাফফার, আসেনি নাম? কান্দে তো কার কাছে? তো দয়া হয়েছে। কি হয়েছে কোন? আল্লাহ দয়া হয়েছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরিল কয় যে তো আমার হাবিবের কাছে যা, যায় বল একটা সাহাবী নাম হলো সাহালাবা। কি নাম কোন? কয় আজকে 40 দিন একটা গুনাহ করছে চোখের,
এই চোখের গুণা করে এমন কান্দা কানতে আছে গুহার মধ্যে, তার কান্দা আর সহ্য না। এই আমি তার জীবনের গুণাখাতা মাফ করিয়া দিছি। সে গুহার থেকে বাড়িব না, গুহার থেকে হইতো না। দুইজন সাহাবী রসুলের কাছে যাইয়া বলে তার জীবনের গুণা আল্লাহ কি করে দিছে, এবং দুইজন সাহাবী ফাড়াইয়া এর গুহার থেকে কি করতো, বাইর করে আনতো। জিবরিল আলাইহিস সালাম দূরে যে আল্লাহর হাবিবের সালাম দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এই ঘটনা। কই হ্যাঁ তারে তো যেমন একদিন দেখি না। কই এই ঘটনা। আল্লাহর হাবিব এই দিকে তাকায় দেখে সলমান ফারসি, কি নাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফ বিজল বুখারী লেখছে 2 রিওয়ায়াত, 250 বছর হায়াত পাইছে। কত? আরেক রিওয়ায়াতে 350। সলমান ফারসির হায়াত, এই বুখারী ও নসরুল বারী এটা লেখছে এক রিওয়ায়াতে কত বছর, 250 বছর। আরেক রিওয়ায়াতে কত, 350 বছর। এদিক দিয়ে তাকায় দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজনের তো একজন কি পুরুষ, বীর পুরুষ, কি পুরুষ কোন। আর ওমরে তো চিনি নেই, এর তো আর বুঝার লাগতো না। এরপরে একটু বুঝাই, আল্লাহর হাবিব মেশকাত শরীফে লেখছে ওমর কয় যে তোরে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হাদিস আলা ইন্না শায়তানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর, কারে দেখলে, ওমরে দেখলে কে ভাইতো, শয়তান পর্যন্ত কি ভাইতো কোন। আবার শুনছেন অবস্থা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে দুজন লোক যাও মক্কা মদিনার মাঝখানে যে দেখবে গুহার মধ্যে আছে, এই কানতে আছে। গুনাহ কয়টা? কিসের গুনাহ? আঙ্গ চোখের গুনাহ আসেনি, আপনাকে নাই, আমার আছে। আমার হয়তো শেষ সময় আইতো চাইতো না, জানেননি আইতে না তো মানুষের জিজ্ঞেস হুজুর কি লেগে যান না, আমার লস হয়। কি হয় কোন? তো মানুষকে হুজুর আমরা এত এত হাদিয়া দিই, কি লস হয়? তোরা তো টেয়ার হাদিয়ে বুঝস, আমার চোখ যাই কই, কান যাই কই, ওখান আমার বাইরেটা মনে হয় না, আমার সাথে দরজা জানলা বন্ধ করে কেমনি ইমান লইয়া কবর যাম। সময়টা আইসিনি ভাই, সময়টা আইসিনি কোন। যে দিকে তাকাইবেন আমরা ইয়ানো বেশি না, লাকসাম বাজারও বেশি। লাকসাম বেশি না কম? লাকসাম বাজার বেশি না কম? আল্লাহু আকবার। যেদিকে যাইবেন ডাইনে বামে সামনে পিছনে, ঠিক নেই বলেন ভাই। রাত্রে 10টা 11টা আল্লাহ গুনাই গুনা, ঠিক নেই কোন মুই যাইবেন। ওয়াজ হইতে আছে, নসিহত হইতে আছে, কম ওয়াজ হয় না, ওয়াজ হইতে আছে, ঠিক নেই বলেন ভাই। আর এক হুজুর আছে সুন্দর সুন্দর করে বয়ান করে, কিন্তু বয়ান শুনতে আছি আল্লাহ সুবহান কোন আল্লাহ, এই 2-4 জন আল্লাহ যদি হেদায়েত দেয়। কারে ফাটাইছে? সলমান ফারসি রাদিয়াল্লাহু, আর কারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু ফাটাই। দুজন যাইতে তো সলমান ফারসি একটু বয়স কম, ওমর ফারুক একটু কি কম বয়স কম। যাইয়া মক্কা মদিনার মাঝখানে যদি অনেক ফাঁদে একজন রাখাল কতগুলি ওঁট রাখে, কি রাখে? ওঁট আর দুম্বা। ওঁট কি? তো হজরত ওমর বলে কারে কয়, আপনি মুরব্বী মানুষ, আপনি বসেন, আমি রাখার একটু খোঁজ খবর লই। জায়গার নাম জাফাফা। জাফাফা যাই এজন খবর লইছে, রাখালে সালাম দিয়ে কই এই অবস্থা, একটা মানুষের ধরতে আসি। কারে ধরতে আসছে? যে এই গুণে ও হে আসে এইদিকে, তবে কোন গুহায় আমি জানি না, রাত্রে গভীর হলে ধরতে পারবা। রাত্রে কইলে কি হইলে আঙ্গ হুজুরে আমন করে কয়ে গেছে না, অতীব গভীর হয় রজনী যখন, মনে আসেনি? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। ঠিক বলেন ভাই? ওই গভীর রাত্রে উঠা যদি দেখেন তো কিছু হইল পাইবেন, ঠিক বলেন ভাই? যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। ফাইতেলা দিয়েছেন নি? আল্লাহ তৌফিক দান করুন। যাইয়া গুহার ভিতরে থেকে দূরে আনছে, কোন শেয়ার আছে না? হুজুর আইলো, তারপর ইবনে কুদামা রহমতুল্লাহ লেখেন, যখন রাত্র গভীর হয়েছে, রাত্র কি হয়েছে?
গভীর হিসাবে ধরছে, হজরত ওমর আগে ধরছে আরে প্রথম বুঝতে পারে না, এরপরে দেখছে ওমর হাত, ওমর কয় এই সালাবা আমি আসি নাই, আমারে ফাটাইছি, আল্লাহর হাবিব ফাটাইছে তোরে নেওয়ার জন্য, এই অবস্থা। কয় না আমি যাবো না, আমি কসম খাইছি। এই অবস্থায় কি এ ধরছে সালমান ফারসি, দুজনের দরিয়ান টানা শুরু কি করছে, কোন কারে টানতে আছে, হ্যাঁ যেতে চেষ্টা করছে, শেষে দেখছে তো নিয়ে যাইবে, কে যাবে কোন, ভাই আমার নিয়ে শরম দিস না, আর সাহাবাই কালাম কইব এ নিয়ে গুনাহ করছে, আমার এরকম কইব, এরকম টিটকারি মারবো, আমার নিস না। কয়না নিয়ে যাম আল্লাহর হাবিব আল্লাহ সুবহান। ভাইরা কিতাবের মধ্যে লেখে ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই নিয়া ঠিক আছে, মসজিদে নববীর মধ্যে আজান দেয়, কি দেয়, একটু দূরে থাকবো, আজান দিলে একামতের টাইম হলে যায়, ফিসি দিয়া কি বানবো কোন, তোমার কই গেলে তো সারে, নিলে তো সারে, আল্লাহ আকবার, নিয়ে গেছে, নিয়ে যায় উজু বানাইয়া রেডি, যখন মসজিদের নববীতে আজান দিছে, ফিসি দিয়ে নিয়ে কি করাই দিছে কোন, দাঁড় করাই, কি করাই দিছে কোন, দাঁড় করাই দিছে। রিয়ারা বুঝে না, পুরান আমার থেকে উঠবে থাকতে হইব, ঠিক না বলেন, এটি সব খেয়াল রাখবেন। অল্প কামে কাম হয়ে যাব, অল্প কি কোন। এরপরে এখন করছে কি, নিয়ত বানছে ইমামকে সাইয়্যিদুল রহমতুল্লিল শাফিউল খাতামুন ইমামুন, হুজুরের 100 নাম লেখছে, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত নশ্বর টিভির মধ্যে 100 নামের উপরে লেখছে, সাইয়েন কেউ মনে চাইলে একটা নামটি সিরিয়াল দিয়ে লেখছে। আল্লাহ কোনো জায়গায় রহমতুল্লিল, কোনো জায়গায় শাফিউল, কোনো জায়গায় খাতামুন। মানুষ কয়জন, কত গুণে গুণান্বিত, আল্লাহু আকবার। তো নিয়ে যখন গেছে, যাওয়ার পরে আল্লাহ হাবিব নামাজ পড়ায়, কিছু নামাজের কেরাত জোরে আছে না, এতে এশার 2 রাকাত জোরে পড়ছে না, ফজরের 2 রাকাত কি পড়বো, মাগরিবের 2 রাকাত কি পড়ে, জুমার 2 রাকাত জোরে পড়ে, ঈদ জোরে পড়ে না। আল্লাহ হাবিব যখন কেরাত টান দিছে, সুবহানাল্লাহ, 40 দিন আল্লাহ হাবিবের পিছনে নামাজ পড়ে নাই, যখন কেরাত টান দিছে এক চিৎকার নামাজের মধ্যে দিয়া পড়ে গেছে, নামাজ শেষ। নামাজ কি সালাম ফিরাই পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিকে দাঁড়াইছে, সালমান ফারসি দ্বারা আল্লাহ হাবিব সালাম দিয়া হুজুর নিয়ে আইছি, কই অবস্থা। আল্লাহ হাবিব মেহরাবের থেকে আইয়া মাথাটা মুচ্ছা কয় আর কান্দিস না, তোর কান্দার লগে আরশো কুরসি কাঁপতে আছে, তোর জীবনের গুণে আল্লাহ মাফ করিয়া দিছে, তা আর কান্দিস না, তুই বাড়ি নামাজটা দৌড়াই এলা, নামাজ কি কর, নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলে কি থায় না, অজু থায় না, নামাজ দৌড়াইয়া বাড়ি যা, বাড়িতে ফাটাই দিছে। কিতাবে লেখে 8 দিন, কোনোটাত লেখে 5 দিন। এক সাহাবিয়া এক হুজুর এমন অসুস্থ, একবারে শেষ অবস্থা, আল্লাহর হাবিব বলে আমি তারে দেখার জন্য যাবো, সাহাবায়ে কেরাম বলে হুজুর আমরাও যাবো। রোগী দেখা কি আল্লাহ করে যাইবার তৌফিক দান করুক। যাই কি বলবেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, লা বাস, বুখারী শরীফ, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, হাতে ধরবেন নইলে কি ধরবেন, কপালে ধরবেন, কি বলবেন, লা বাসা তুহুরুন। আল্লাহ হাবিব ঘরে গেছে, তার ঘরে যে অবস্থা আশঙ্কাজনক দেখে এইভাবে তার মাথাটা কোলে লই আল্লাহ হাবিবের কোলে রাখছে। উম্মতের লাগে মায়া আসেনি, আসেনি মায়া আসেনি, কোলে রাখা এখন হে তাকাইয়া দেখে আল্লাহর হাবিবের কোলের মধ্যে তার মাথা দেখে, এখন হে আস্তে আস্তে টানতে আছে কি নামাইবার জন্য, কোন আল্লাহর হাবিব করে, হে সালা বাইরম করো কেন, হুজুর আমি গুনাহগারের শরীর, আমার আমনের শরীর মোবারক লাগবে, আমার বরদাস্ত হয় না। এখনো কি চিন্তা, এখনো কি চিন্তা বলেন ভাই, গুনাহ কয়টা ছিল আর আমার আমনের কত গুনাহ শেষ আসেনি বলেন ভাই। এই কারণে আল্লাহ আমাদেরকে বলে অবিল আসহারিহুম ইস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সবসময় নামাজের পরে তোবা, রাত্রে ঘুমাইতে তোবা, সবসময় তোবা, এরপরও শেষ সাথে কিরবেন কোন তোবা করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। 2টা হাদিস পড়ছি, হুজুরে আগে গেছে, রাত্র হয়েছে গরম, রাত্র বেশি রাত্র করা ভালো না। আল্লাহ হাবিব বলে তিরমিজি শরীফ, মেশকা শরীফ, কুল্লু বানি আদম খাত্তাউ, আমরা গুনাহ বেশি করি না কম করি, আল্লাহর হাবিব বলে আমরা বলি গুনাহ বেশি করি।
খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি, অতি উত্তম গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে। তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি না কম? একটা তওবা। আমার একার কথা শেষ। সাইয়্যিদুন ইস্তিগফার, সাইয়্যিদুন ইস্তিগফার, বেশি না। এটা 3 বার 5 বার ফরম লাগবে না, মাত্র কয়বার? ফজরের পরে একবার, ফজরের পরে কয়বার? আর মাগরিব পরে কয়বার? এই মুকিনান বুখারী শরীফ একিন করে পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কয়বার কোন? একবার। একিন করিয়া ফল লেখছে মুকিনান। হাদিসটা সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে একিন করে একবার পড়বো মাগরিবের পরে, ওই রাত্রে মারা গেলে জান্নাতি। আবার ফজরের পরে যে একবার পড়বো ওই দিনে মারা গেলে কি কোন? জান্নাতি। আল্লাহ পাক আমারে আমনেরে খাঁটি তওবা করার তৌফিক দান করুক। আর যেমনে যেমনে বলছি এমনি এমনি আল্লাহ আমাদেরকে মদিনার নকশায় চলা। কোন নকশা? আমার ভুল আছে, আমনের ভুল আছে, মদিনার নকশার মধ্যে কি নাই কোন ভুল নাই। আল্লাহ আমাদেরকে মদিনার নকশা চলার তৌফিক দান করুক। এই হুজুরের টাইম আছিল এখন, বুঝলেন? ওয়াজ করছি হুজুরে তার উপর রাগ মাফ করে দিব, তারপরে আমি আরো বেশি রাগ হয়েছি। দাবাত তুলছি কেন আরেকজন আমার হিয়ানো শেষে আরেক বাইটলে হত দিচ্ছে, এরকম রাগ উঠছে আমার বিশ্বাস করতেন না। কি লেগে আমি দাবাত তুলছি আপনি এমন না হিয়ানো যাইতে কিন্তু কোন যা আইসে মহিদা করতেন কইছি কইতে ইয়ান তো যাই যা আরেকখানে যে এসেন না বলছি, এরকম মন খারাপ হয়ে গেছে। আল্লাহ আনছে, কে আনছে কোন? আল্লাহ। যে কথাগুলি কইছে আল্লাহ। আপনারা কি যাইবেন গিয়া? এই হুজুরে সারা বাংলাদেশের জানেননি আপনারা, আল্লাহ সব ভালো করে শুনবেন। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।